রামপুরহাটে চলে যাব। ছাত্রীকে ধর্ষণ খুনে ফুঁসছে রামপুরহাট। গতকাল থেকে দুমকায় টানা রাস্তা অবরোধ। সপ্তম শ্রেণীর ছাত্রীর টুকরো দেহ উদ্ধার হয়েছে, এখনো দেহাংশ পুরো বাকি দেহাংশ উদ্ধার হয়নি, আর এখনো পর্যন্ত অবরোধ জারি রয়েছে। ছাত্রীকে ধর্ষণ খুনে ফুঁসছে রামপুরহাট। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অক্ষয় রয়েছে, কথা বলবো অক্ষয়ের সঙ্গে। তার আগে যে ছবি দেখাচ্ছি আপনাদের, ছাত্রীকে ধর্ষণ খুনে ফুঁসছে রামপুরহাট। গতকাল থেকে দুমকায় টানা রাস্তা অবরোধ। অবরোধকারীদের কি বক্তব্য, এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে অক্ষয় দিবার রয়েছে। অক্ষয়, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল থেকে রামপুরহাট দুমকা যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করেছে সাধারণ যারা গ্রামবাসী আছে তাদের একটাই অভিযোগ যে এই ছাত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পর 20 দিন পর টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত শিক্ষক। তবে গ্রামবাসীরা যে অভিযোগ তুলছে পুলিশের বিরুদ্ধে, যে মৃতদেহ উদ্ধার হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত দুটি হাত এবং পা উদ্ধার হয়নি। দেহের সব অংশ যতক্ষণ না উদ্ধার করতে পারবে পুলিশ, তারা এই অবরোধ তুলবে না। অবরোধকারীদের মূলত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ যে সময় ছাত্রী নিখোঁজ হয়েছিল গত 28শে আগস্ট, তারপর থেকে পুলিশ যদি সেভাবে সঠিকভাবে তদন্ত করতো, তাহলে আজকে হয়তো এই ছাত্রীটি মারা যেত না। তেমনটাই পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে এবং দেহের সব অংশ যতক্ষণ না উদ্ধার হবে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন, এমনটাই জানাচ্ছেন অবরোধকারীরা। বেশ, কলেজের গাছ আর সেই গাছের দেদার ক্ষোভ। পটাশপুরের যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ের ঘটনা। কলেজ ক্যাম্পাসের 20টি গাছে কোপ, কিন্তু এই ঘটনার সঙ্গে কারা যুক্ত জানবো। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, অবশ্যই একেবারে ছুটির দিনে যেখানে কলেজের 20টি বড় বড় বৃক্ষের উপরে কোপ মেরে কে বা কারা নিয়ে গেছে, কেটে বিক্রি করে দিচ্ছে, এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কিছুই জানেন না। এ বিষয়ে যদিও কিন্তু যে স্থানীয় যেখানে প্রাক্তন ছাত্র সেখানে অভিযোগ করছেন যে স্কুল চত্বরে থাকা যেখানে বৃক্ষরোপণের জন্য প্লাগার লাগানো রয়েছে, সেক্ষেত্রে যে কলেজ চত্বরে বড় বড় বৃক্ষগুলো কেটে নেওয়া হচ্ছে, সবুজ ধ্বংসের প্রতি তারা অভিযোগ জানাচ্ছেন। যেখানে বিডিও, ব্লক প্রশাসন এবং যেখানে বন দপ্তরকে অভিযোগ জানিয়েছেন, সেক্ষেত্রে বন দপ্তরের আধিকারিকরাও তার বিষয়ে খতিয়ে দেখছেন, এমনটা বিষয় জানিয়েছেন। এক্ষেত্রে দেখা গেল যে পটাশপুর থানার যে পালপাড়া যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ের এই যে বড় বড় বৃক্ষ কেটে নেওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানো যে সবুজ জন্য বেশ কয়েক প্রশাসনের পক্ষ থেকে সবুজ রোপণ, যেখানে বৃক্ষরোপণ করা হচ্ছে, আর সেখানেই সেই সবুজ ধ্বংস করা হচ্ছে। বেশ, হঠাৎ দেখলাম এই কলেজের প্রাচীর বরাবর একাধিক গাছ কেটে নেওয়া হল। পরে আমরা খোঁজ খবর করলাম, বিডিও থেকে বন দপ্তর, কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সঙ্গে যোগাযোগ করার পরে তারা বলছে কেউ জানে না, কিন্তু গাছগুলো কাটা হলো। এবং আপনি যদি ভেতরে কলেজের মধ্যে দেখেন, সেখানে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় গাছ লাগানো হোক, গাছ কিভাবে অক্সিজেন দিচ্ছে, পরিবেশ রক্ষা করছে, কিন্তু কলেজে উল্টো কাজ হলো। এই ব্যাপারে একটা প্রতিবাদ হওয়ার দরকার আমাদেরও মনে হয়েছে এবং আমরা জানিয়েছি। তারপরে দেখা যাক কি ব্যবস্থা নেয় প্রশাসন। গাছ কাটা তো ওনাদের একেবারেই অনুচিত হয়েছে। ওনারা পারমিশন করাতেই পারছেন, ওনাদের নিজস্ব জমির গাছ, আমরা তো পারমিশন দেবো না এরকম কথা তো কিছু বলিনি। এবার গাছ লাগার পরে কনসার্ন রেঞ্জ অফিসার গেছিলেন, আমাকে রেঞ্জ অফিসার ইনফর্মও করেছেন। এবার ওনাদের সঙ্গে আমি কথা বলেছি। এখন দেখুন, এই ক্ষেত্রে তো দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে প্রাইমারিলি ওনারা যদি কম্পাউন্ডিং করে ফাইনটাকে রেগুলারাইজ করেন, সেটা হতে পারে। অথবা যদি ওনারা সেটাতে আনউইলিং থাকেন, তাহলে দেন উই হ্যাভ টু রিসোর্ট টু কোর্ট কেস। এবার উনি নিজে বলেছেন শুক্রবার দিন আসবেন, একজন রেসপেক্টেড পার্সন আছেন, তো ন্যাচারালি শুক্রবার দিন অব্দি আমরা ওয়েট করছি। আদারওয়াইজ উনি যদি সেটাতে এগ্রি করেন, উইলিংলি কম্পাউন্ডিং করেন অফেন্স, তাহলে সেটা কম্পাউন্ডিং হবে। আর যদি উনি উইলিং না থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা বাধ্য থাকবো যে কোর্ট কেস করার জন্য। না, কার্ডগুলো আমরা ওখানেই ওনাকেই জিম্মানামা দেওয়া আছে, সিজ করে নিয়ে আসা হয়নি, ওখানেই ওনাকেই জিম্মানামা দেওয়া আছে। বকেয়া বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ। বীরপাড়ার হান্টাপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষ। এখনো 5টি বেতন বকেয়ার অভিযোগ। সরকারের নির্দেশের পরও বোনাস না দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বাগানের গেটে মিটিং, বিক্ষোভ। শ্রমিকদের পাশে থাকার বার্তা তৃণমূল শ্রমিক সংগঠনের। নিউজ